নমস্কার দর্শকবিন্দু, আবাস যোজনার যে প্রথম কিস্তির টাকা ডিসেম্বরে দেওয়া হবে তার আগে যাচাই প্রক্রিয়া শুরু হবে। যে চূড়ান্ত লিস্ট রয়েছে যা যাচাই করা হবে, আবার নতুন করে যেটা আবাস যোজনার লিস্ট চেক করা হবে, আবার নতুন করে যাচাই করা হবে এই ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা। সেই ব্যাপারে একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। তো কি বলা হয়েছে সেই ব্যাপারে আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকারে আসবে। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন রাখবেন। ডিসেম্বরের মধ্যেই কেন্দ্র টাকা না দিলে বাংলার গরিব মানুষকে বাড়ি তৈরি করার জন্য রাজ্য সরকার দেবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়সীমায় বাকি আর মাত্র 2.5 মাস, তাই এখন থেকেই মাঠে নামছে রাজ্য প্রশাসন। আগামী 15ই সেপ্টেম্বর থেকে যেটা পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা চূড়ান্ত উপভোক্তা তালিকা ধরে উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে যাচাই কাজ শুরু করতে চলেছে রাজ্য প্রশাসনিক। এর আগেই চূড়ান্ত যেটা রাজ্য তরফ থেকে রাজ্য জুড়ে যাচাই পূর্ব চালানো হয়েছিল 2022 সালে, যেটা ডিসেম্বর মাসে। তারপর কেটে গিয়ে প্রায় বছর। এই সময়কালে অনেক বাড়ি তৈরি করে ফেলেছেন বা মারা গিয়েছে বা অনেক ক্ষেত্রে চলে গিয়েছে উন্নত, অর্থাৎ সেই কারণে ফের আবার নতুন করে ন্যায্য উপভোক্তা যাচাই প্রয়োজন বলে মতো, যেটা প্রশাসনিক কর্তাদের অর্থাৎ পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছে। কেন্দ্র টাকা দিক বা না দিক, গরিব মানুষের বাড়ি তৈরি হবে। সমীক্ষার পরেই মোট উপভোক্তার সংখ্যা বোঝা যাবে। সঙ্গতভাবে 2022 সালে ঝাড়াই বাছাই বা ওর পর যে চূড়ান্ত উপভোক্তা তালিকা লিস্ট রয়েছে প্রায় যেটা 34 লক্ষ নাম। এর মধ্যে 13 লক্ষেরও কিছু বেশি বাড়ি তৈরির জন্য কেন্দ্র প্রশাসনিক অনুমোদন দিলে টাকাও দেননি এখন পর্যন্ত। সেই যে ডিসেম্বরের মধ্যে কেন্দ্র এই খাতের টাকা না দিয়ে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকারের টাকা পাঠানো শুরু করবে। অর্থাৎ যেটা জানিয়েছি শনিবার রাজ্যর যে প্রশাসনিক তরফ থেকে, অর্থাৎ এই শনিবারই জানিয়েছে রাজ্যের তরফ থেকে, পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে প্রত্যেক জেলায় প্রশাসনিক উপভোক্তা যাচাই সংক্রান্ত আবার করা হবে নতুন করে লিস্ট। অর্থাৎ আবারও যে নতুন করে যাচাই করা হবে, এই পুরাতন লিস্টে আর কিন্তু আপনারা বাড়ি পাবেন না। যেটা নির্দিষ্ট অর্থাৎ নির্দেশিকা পাঠানো হয়েছে, তাতে সাফ হয়েছে আবাস যোজনার এই যাচাই প্রক্রিয়া নিয়ে শীঘ্রই একটি এসওপি জারি করা হবে। পাশাপাশি প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে একজন সরকারি কর্মচারীকে যেটা যাচাইয়ের অর্থাৎ দলে রাখা বাধ্যতামূলক করা হয়েছে, যেটা 15ই ডিসেম্বর থেকে যাচাইয়ের কাজ শুরু করতে বলা হয়েছে। আবারও রাজ্য সরকারের তরফ থেকে এই নির্দেশিকা একেবারে নির্ভুল হতে হবে। সমীক্ষার রিপোর্ট রাজ্যের তরফ থেকে আরও জানানো হয়েছে। শীঘ্রই যেটা বিষয় জেলা প্রশাসনিক সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্য সচিব, যেটা জানিয়েছেন মনোজ। অর্থাৎ 2022 সালে যাচাই পূর্বে অভিজ্ঞতার কাজে লাগিয়ে এখন থেকে সমীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্যের তরফ থেকে আবারও নির্দেশিকা দিয়েছে সেপ্টেম্বরের 15 তারিখ থেকে আপনাদের আবারও আবাস যোজনার নতুন করে লিস্ট যেটা দেওয়া হবে, সমীক্ষার রিপোর্ট একবারে আবাস যোজনা নিয়ে এই ছিল আপাতত আপডেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।